আজকের ভিডিওতে দেখবেন উচ্ছে পুরে ফ্রাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই তৈরি করা যায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব উচ্ছে পুরে ফ্রাই। উচ্ছে পুরে ফ্রাই কিভাবে তৈরি হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শুরু করা যাক। উচ্ছে পুরে ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নিই। উচ্ছের পুর ফ্রাই তৈরি করার জন্য আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। এবারে আমি বাইরে দাঁড়াগুলো ছাড়িয়ে নেব। উচ্ছের দাঁড়গুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি মাঝখান থেকে কেটে নেব। এবার আমি উচ্ছের থেকে বীজগুলো বার করে নিচ্ছি। দেখুন আমি উচ্ছের থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। উচ্ছেগুলো রেডি করে নিয়েছি। এবার আমি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল দিচ্ছি, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে দিলাম, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি আর 4 চামচ নারকেল। এইবার আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এইবার আমি উচ্ছেগুলোকে সামান্য পরিমাণে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রায় 2 মিনিট ঢেকে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ, বাড়িতে ট্রাই করে দেখবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি গুলে নেব। দেখুন উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলাম তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা উচ্ছের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার 200 গ্রামের তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছে ফ্রাইটা করে নেব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা মিশিয়ে এক এক করে উচ্ছেগুলো ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করবে না, অল্প ফ্রাই হয়ে গেলেই নামিয়ে নেবেন। ফ্রাইটা হয়ে গেছে। এবার সাইডে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব।
তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক বিকেল 5টা 30 মিনিটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।